হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। কালকে রাতে সেই যে বৃষ্টি হয়েছে, তারপরে কারেন্ট গেছে, সকাল থেকে কারেন্ট ছিল না, এই জাস্ট কারেন্টটা আসলো আর আমি ব্লগ স্টার্ট করছি এখন। তো যাই হোক, চুলটা কেমন আমার তেল তেল লাগছে, কিন্তু তেল দিইনি, এরকমই হয়ে যায় আমার চুল। মানে শ্যাম্পু করলে হার্ডলি 1 থেকে 2 দিন ঠিকঠাক থাকে, তারপরে মনে হবে যেন আমি তেল দিয়েছি। যাই হোক, আজকে শ্যাম্পু করে নেবো। সো চলো, উইদাউট এনি ফার্দার আজকে দিনকে স্টার্ট করা যাক, আর তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। তো আমাদের পাড়ার এখানে পাইপ লাইনের জন্য মাটি কাটা বাবা আমরা তুলি তো পিছনে লুকাচ্ছে, লুকাক, কোনো ব্যাপার না। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন ওপরে আসলাম। আজকে তো রোদই ওঠেনি, হালকা একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে, ওই যে কোথায়, এই সাইডে হালকা সূর্যের মুখ দেখা যাচ্ছে। তো এখন চুলটা ভিজে, আজকে চুলে আমি শ্যাম্পু করেছি, কারণ কালো করবো না, আর পরশু দিন আমার আবার ডিউটি রয়েছে, তো সেই জন্য আজকেই চুলে শ্যাম্পু করলাম, চুলটা শুকাক, চুলটা ভিজে রয়েছে। আর আজকে আমি যাব ও বাড়িতে, একটু আমার ডকুমেন্টস আনবো কিছু, তো সেই জন্য ও বাড়িতে যাবো। এখন খেয়েছি দিয়েছি, একটু রেস্ট নিই, দেন আমরা ও বাড়িতে যাবো। ওই আইপিএলটা নাও, ওই যে 23 আইপিএল, ওই তো নাও পড়ো। তো আমরা আসলাম এখানে বাড়িতে। মামা চলো, আমি গেট খুলবো। গেট খোলা। এখন আমরা আসলাম নার্সারিতে, এখান থেকে দেখবো কিছু ইনডোর প্ল্যান্ট বা আউটডোর প্ল্যান্ট, যাই পারি আর কি, যেটা পছন্দ হবে সেটা। ভিতরে ইনডোর প্ল্যান্ট তো কত রকমের সুন্দর। না, একটা লেবু গাছ, লঙ্কা গাছ, লঙ্কা গাছগুলো, লঙ্কা গাছগুলো মরে গেছে। আমি সব ছাদে বসাবো, ছাদের টবে। এগুলো কি গাছ জানি? এটাকে স্নেক প্ল্যান্ট বলে, সেন্সিভিডিয়া বলে। আচ্ছা, এগুলো খুব বড় হয় না, ছোট হয়? এটা ব্লক ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা ছোট হবে, একটা ভ্যারাইটি আছে এটা বড় হবে। আচ্ছা, তো ঘরে থাকবে, এই একদম আলো লাগে না। এই আর কি গাছ, এটাকে জিজি প্ল্যান্ট বলে, জেড। মানে এটা কি কোনো ফুল টুল হয় না? ফুল হয় না, পাতা হয় না। পাতা হয়। মানে পাতাগুলো কালার হয় নাকি? পাতা কালার হবে না, এইটাই সৌন্দর্য, গ্রিন কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে বড় হলে এরকম হবে, এইগুলো পাতা। এগুলো অক্সিজেন দেয়? অক্সিজেন দেয়, আর 24 ঘন্টা অক্সিজেন দেয়, তুলসী গাছে। বাহ, তাহলে একটা গাছ নয়, স্নেক প্ল্যান্ট। আচ্ছা, ইনডাইরেক্ট লাইট লাগবে জানলার কাছে বা কোথাও হাওয়া ফলে এরকম। হ্যাঁ, লাইট পাবে তো, তাহলে ওইটা যাবে ওটা। ওইটা দিলাম। হ্যাঁ, আর এর সাইড থেকে বেরিয়ে যাবে, নিয়ে টবে বসিয়ে দেবে, মাটির চারটা যেন না লাগে। এই মাটির চারটে। হ্যাঁ, আর এটা তোমার 7 কিংবা 10 দিন পর বসালে ভালো হয়, এখন ভালো না, এখন বাবা একই, কিন্তু জিনিসটা একই না? না, আলাদা আলাদা একটুখানি ডিফারেন্ট আছে। এটা পুরোটা হলে হ্যাঁ, কালার পুরো প্যাটার্ন চেঞ্জ হবে, ভ্যারাইটি আলাদা হবে। আচ্ছা আচ্ছা, এর থেকে ওইটা বড় আছে। একটু বড় সড়ই দেবে। হ্যাঁ, নেই তো, নেই তো, পুরো সেট করে নিয়ে যায় না। ওখানে ভিতর, ওই দিকটা কি ঢেকে দিবি? পাইন গাছ, লঙ্কা গাছ নেবো। স্পাইডার প্ল্যান্টের এর উপর থেকে এরকম ফুল বেরিয়ে নিচে ঝুলবে। হ্যাঁ, বুঝতে পারছি, দিনের বেলা আরেকদিন আসবে, আসবে আমাদের এখানে নার্সারি। এই নার্সারিটা দারুণ, মানে তোমার কি গাছ লাগবে সেই গাছ। এখান থেকে আমরা আপাতত 2টো গাছ নিচ্ছি, একটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট আর একটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। লঙ্কা গাছ নেবে 5টা, তো আনতে গেছে
আর বাদ বাকি যদি আর একটু সকালে আসতাম আর একটু, তাহলে বেশ ভালোভাবে দেখাতে পারতাম। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ বাড়ি যাবে কি চলে এসেছি। আর জামরুল গাছটার কথা বললাম, ওই জামরুল গাছ, আনতে পারি? ও জামরুল গাছ, হ্যাঁ আর একটা জামরুল গাছ আছে। এই জামরুল আমরা যদি ওগুলো ছাদে বসে, জামরুল গাছ বাইরে বসো, মাটিতে বসো। আচ্ছা স্নেক প্ল্যান্টটা, স্পাইডার প্ল্যান্টটা তোমার ভালো লাগছে? হ্যাঁ, স্পাইডার প্ল্যান্ট ভালো তো। না মানে তোমার এই পাতাটা এখানে রয়েছে। আরে ওটা তো তুমি টবে বসাবে ব্যাস। আরেকদিন আসবো এখানে, আরেকদিন আসবো, সকালে আসবো। আজকে যেমন সন্ধ্যার দিকে যদি সন্ধ্যার আগে এগুলো কি বলো তো, ঝুলিয়ে রাখা। ওর ওই পিছনে না বাগান মতন আছে, ওর পিছনে, ওইটার পিছনে। বুদ্ধ মূর্তির ওপরে জিনিসটা কি দারুণ না? ভিতরটা প্রচুর গাছ আছে, প্রচুর। এগুলো সবই কি ইনডোর গাছ? না ইনডোরও রয়েছে, আউটডোরও রয়েছে। আমি তো একটা নেব, আমাদের ঘরে রাখার জন্য একটা নেব, সেটা আমি পরে নেব। এটা আউটডোর একটা প্ল্যান, বাইরে রাখা। 4 রকমের লঙ্কা, কালো লঙ্কা আছে, লম্বা আছে, কুল লঙ্কা আছে। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এটা স্নেক, এটা জামরুল। তো গাছ নেওয়া আমাদের কমপ্লিট। অনেকগুলো গাছ নিয়েছি, বেশ ভালো লাগছে, অনেক দিন ধরে গাছ করছিলাম। যাই হোক আজকে নিতে নিতে রাত হয়ে গেল, রাত মানে সন্ধ্যা হয়ে গেছে। চলো। কি করো তুমি? নিচে গাছগুলো রাখা, এখানেই থাক। এই সাইডটার ওই ইনডোর গুলো রাখবো। চলো এখন ডাক্তার দেখাতে যাবো। আমার বাড়ি এসে গাছগুলো রাখলাম, এখন আবার যাচ্ছি ডাক্তার দেখাতে। ডকুমেন্টস গুলো নিয়ে যাচ্ছি, এগুলো জেরক্স করবো, কালকে লাগবে। আর আমি এখন কথা কম বলবো, আমি নাকি বেশি কথা বলছি, সবসময় বকবক করছি। চুপ, যতটা ব্লগে বলার দরকার ততটা বলবো, বাকি আমি চুপ। আমি বেশি বকছি, কার মন্তব্য? এনার। ডাক্তার দেখানো কমপ্লিট, এখন আমরা জেরক্স কত করে এগুলো? এনার্জি তোমার কমে গেল কেন? না, এখন আমরা আসলাম চপ নিতে। বাজে এখন 8:30, আর এটা হচ্ছে এখন আমার রুমের বর্তমান অবস্থা। ভীষণ বাজে অবস্থা হয়ে রয়েছে, এখন এটা আমি গুছিয়ে নেব। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. আমি বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আমি ঘর অগোছালো একদম দেখতে পারি না, যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। বিশেষ করে বেডটা যদি গোছানো থাকে তাহলে আমার নিজের কেমন একটা শান্তি লাগে। কোথাও বেরোনোর আগেও আমি বেডটা গুছিয়ে যাই, অন্তত আদার্স কিছু গুছাই আর না গোছাই, বেডটাকে গুছিয়ে যাই। তো আমার হ্যাঁ শান্তি লাগে, একটা বেডটা বেশ গোছানো থাকলে আমার খুব শান্তি লাগে। তো যাই হোক এখন যাই, গিয়ে একটু ঝাড়ু দিয়ে নিই।